নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকে সারাদিন ম্যান্ডি অনেক কিছু ভিডিও দিয়েছে, নিজের একটা ভিডিও দিয়েছে, তারপর লাইভ করেছে। কালকের বোধহয় না, আজকের ভিডিওটার মধ্যেই ও কালকের বেশ কিছু কথা বলেছে, একটু হুমকি সুরে কথা বলেছে ও। আচ্ছা, ব্যাপারটা যেটা হয়েছে যে একটা কমেন্টস ওর কমেন্ট সেকশনে কেউ করেছিল, তো সেই কমেন্টসটা অতীব জঘন্য একটি কমেন্টস ছিল। তো সেখানে ম্যান্ডি রিপ্লাই করেছে। তো সেইটা নিয়ে একজন কন্ট্রোভার্সি দিদি আর কি ভিডিও করেছেন। তো তিনি যেটা বলেছেন যে তোমার এই কমেন্টসটাকে ইগনোর করা উচিত ছিল, এটাকে তুমি উড়িয়ে দিতে পারতে, কিন্তু তুমি যেভাবে উত্তর দিয়েছো সেইটা কিন্তু অবশ্যই ভুল। কমেন্টসটা অতীব জঘন্য, আমার বলতেও কীরকম একটা লাগছে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে ম্যান্ডি যে উত্তরটা দিয়েছে সেখানে সেটা হচ্ছে যে নাইবা বললাম, সবাই আমরা জানি, ঠিক আছে। তো তোমার মা বোধহয় তোমার মামার সাথে শুয়ে তোমার সন্তান, এই টাইপের একটা দিয়েছে অ্যান্সার। তো সেখানে যিনি ভিডিও করেছেন তিনি বলেছেন যে ম্যান্ডি, তুমি এই উত্তরটা নাও দিতে পারতে, ঠিক আছে, তোমার এই উত্তরটা দেওয়া উচিত হয়নি, তুমি এই উত্তরটা নাও দিতে পারতে। তো সেখানে ম্যান্ডি বলেছে যে আমি আমার চ্যানেলে যদি কেউ কোনো কথা বলে, আর কমেন্টসটা যেটা করা হয়েছিল সেটা হচ্ছে ওর এখন দিদি, মানে ওর সোনা দিদি, যে খুব ফেভারিট এখন ওর কাছে। কেন ফেভারিট সেটা তো আমরা খানিকটা আন্দাজ করতে পারছি। তো সেই দিদিকে এবং স্যান্ডির সম্পর্ক নিয়ে কিছু একটা বলা হয়েছিল, যেটা অত্যন্ত নিন্দনীয় একটি কমেন্টস। তো সেটাতে ম্যান্ডি অ্যান্সার দিয়েছে বলে, বা তাকে বলা হয়েছে বলে, যেহেতু কন্ট্রোভার্সি দিয়ে বলেছেন, তো সেইটা তার ভীষণ খারাপ লেগে গেছে। তো সেভাবে ম্যান্ডি একটা বলা যেতে পারে ধমকি সুরে কথা বলেছে, এবং বলল যে আমার ছবি যদি ইউজ করো তাহলে আমি স্ট্রাইক দেবো, এরকম ধরনের অনেক কথা বলেছে। স্ট্রাইক দেবো বলেনি, মানে আমার মাথার কোনো ঠিক নেই, এরকম একটা। এখন সেদিন ম্যান্ডির বাড়িতে পাওয়ার কাট ছিল, ঠিক আছে, বোঝাই যাচ্ছিল যে মাথাটা প্রচণ্ড গরম ছিল, খুব স্বাভাবিক। মানে সারাদিন যদি পাওয়ার কাট থাকে, তো ম্যান্ডি তো প্রচুর টাকা ইনকাম করছে, প্রচুর টাকা খরচও করে, একটা ইনভার্টার লাগিয়ে নিক, তাহলে ইনভার্টার লাগিয়ে নিলে অ্যাটলিস্ট একটুখানি ফ্যানের হাওয়াটাও পাবে, লাইটটা পাবে, ঠিক আছে। জানি না মোটর বা পাম্প বোধহয় ইনভার্টারে চলে না, তো সেইটা দরকার না হলেও, মানে জলের যদি ব্যবস্থাটা নাও হয় তাহলেও কিন্তু মোটামুটিভাবে লাইট ফ্যানটাও পাবে ইনভার্টার। আজকাল কিন্তু ইনভার্টারের ভীষণ প্রচলন, কারণ এত পাওয়ার কাট হয় অনেক জায়গাতে, তো সেই জন্য। তো এবারে সেখানে ম্যান্ডি যথেষ্ট খারাপভাবেই কিন্তু অ্যান্সারটি করেছেন। আচ্ছা, যাকে অ্যান্সারটা ম্যান্ডি করেছে তার সাথে কিন্তু ম্যান্ডির সম্পর্ক যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট ম্যান্ডির মেয়ের জন্মদিনও কিন্তু তাকে ইনভাইট করা হয়েছিল, তো মোটামুটি বেশ ভালো সম্পর্ক একটা। তো সেখানে তার ম্যান্ডির ওটা খারাপ লেগেছে যে কেন তাকে উত্তরটা দিতে বারণ করা হয়েছে। ব্যাপারটা হচ্ছে, যিনি কমেন্টসটা করেছেন তিনি অত্যন্ত নিন্দনীয় একটি কমেন্টস করেছেন, কিন্তু ম্যান্ডি যেভাবে উত্তর দিয়েছে, মানে ম্যান্ডি তো একজন বড় ব্লগার, তো সেই বড় ব্লগার যদি ওই রকম ল্যাঙ্গুয়েজে অ্যান্সারটা দেয় তাহলে তো অবশ্যই মানে কি বলবো, জিনিসটা ঠিক লাগে না। তো সেই হিসেবে তাকে বলা হয়েছে। এবারে আবার এটাও ঠিক যে উত্তর দিয়েছে, ঠিকই করেছে, কারণ কমেন্টসটা অত্যন্ত জঘন্য, কিন্তু এতটা নোংরা ভাষায় উত্তরটা না দিলেও পারতো, এটা আমিও বলবো। অনেক ওটাকে ইগনোর করা যেত, বা ওটাকে হয়তো অন্য রকম কিছু করা যেত, বা অন্যভাবে উত্তর দেওয়া যেত, কিন্তু ওর যেটা ইনস্ট্যান্ট মাথায় এসেছে উত্তর দিয়ে দিয়েছে। এবারে মেন যে ব্যাপারটা হয়েছে, এই যে এখন ম্যান্ডি সোনাদীপ ভাইয়ের সঙ্গে ভীষণ ভাব হয়েছে, মানে সুদিদির সঙ্গে। এখন সুদিদি ওর কাছে কতটা ওর জন্য ঠিকঠাক, আজকে দেখলাম ওরা একটা লাইভ করছিল, ম্যান্ডি আরও দুজন বোধহয় ছিলেন, এটাতে ম্যান্ডির ভিউয়ার্স, আর ছিল অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি সুদিদি। এবং ম্যান্ডির মেয়ের জন্মদিনে এই সুদিদি কিন্তু প্রচণ্ড প্রাধান্য পেয়েছে। সুদিদি এতটা প্রাধান্য পেয়েছে যে ম্যান্ডির মেয়েকে অনেক কম দেখা গেছে। অনেকে দেখলাম যে ম্যান্ডির মেয়ের জন্মদিনে যারা যারা এসেছিলেন, যারা যারা ভিডিও করেছেন, ব্লগিং করেছেন আর কি, তো তারা অনেকের ভিডিওতে দেখলাম, যে ম্যান্ডির দাদা বৌদির ভিডিওতে দেখলাম, সেখানে ওর মেয়ের কোনো ছবিই নেই। ছবি কার আছে? অনলি সুদিদি, ঠিক আছে, বা আরও আদার্স ছবি আছে।
এখন দেখুন ব্যাপারটা হচ্ছে এখন সুদিদির সঙ্গে কেন এত সখ্যতা। এই সুদিদি কিন্তু একটা সময় ম্যান্ডিকে পুরো বলা যেতে পারে ম্যান্ডির যে গোপন কথা, একান্ত যেটা গোপন কথা হয় না, কেউ কাউকে বিশ্বাস করে কোনো কথা বলে বা কিছু, সেটা কিন্তু পাবলিক করেছিল এবং কল রেকর্ডিং ভিডিও অন করে করে। এখন যেটা ও মারিয়ার ক্ষেত্রে করছে না, মারিয়ার ক্ষেত্রে কোনো কল রেকর্ডিং ও পাবলিক করছে না, কিন্তু অনেক লুকোনো কথা, গোপন কথা, যেগুলো হয়তো শুধু ও জানতো। এখন যেমন মারিয়াকে বিক্রি করেছে, এখন এখন যেমন মারিয়াকে বিক্রি করছে ইউটিউবে, ঠিক সেরকমভাবে একটা সময়ও ম্যান্ডিকে বিক্রি করেছিল। ঠিক আছে, ম্যান্ডির মনে হচ্ছে যে ও বদলে গেছে, ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে কি ওর পক্ষে বদলানো খুব মুশকিল। ঠিক আছে, আচ্ছা আজকে দেখলাম ম্যান্ডি তার ভিডিওতে থাম্বনেলে একটা ছবি দিয়েছে কীরকম অন্য টাইপের, এবং সেখানে বেশ কিছু কথা লিখেছে যে ওর পুরনো যে ও জিনিসটা যেটা ভুলটা করে ফেলেছিল সেইটা মানুষ মনে রেখেছে এবং ওই জিনিসটা নিয়ে বারবার খোঁচানো হচ্ছে, এই বিষয়টা রয়েছে। ব্যাপারটা হচ্ছে ম্যান্ডি একটা সোশ্যাল মিডিয়াতে আছে এবং ও যে জিনিসটা করেছিল সেটা কিন্তু খুব একটা মানে সহজ কাজ নয়, যথেষ্ট তার জন্য মানে কি বলবো সাহস লাগে করতে। ও সেটা করেছিল, এখন তো টিনুও করেছে। এখন আমাদের এই সমাজে না মেয়েদের কোনো কিছু একটা দোষকে ভীষণভাবে মানে ছেলেরা যদি এরকম একটা কিছু করে চলো ভুলে যাবে, কিন্তু মেয়েরা যদি কিছু একটা এরকম করে, হ্যাঁ, তো সে কিন্তু মানুষ কোনোদিনও ভুলতে চায় না। ঠিক আছে, ম্যান্ডি কিন্তু তার মেয়েকে কোনোদিনও ছাড়েনি, মেয়েকে সন্তানকে নিয়ে ঘুরেছে। ম্যান্ডির এখন মনে হচ্ছে যে এই শু খুবই ভালো, খুব বদলে গেছে, কিন্তু না, এই শু কিন্তু কোনোদিনও বদলাবে না। ঠিক আছে, এটা ওর একটা রূপ বলা যেতে পারে। এটা হচ্ছে দেখুন এতগুলো মানুষ বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্স অনেকে দেখছে তো এই জিনিসটা। আজকে ম্যান্ডি যে লাইভ করছিল সেই লাইভে যে দুজন ছিলেন তারা কিন্তু ম্যান্ডিকে সত্যি সত্যি ভালোবাসেন। ঠিক আছে, এবং ওখানে ম্যান্ডি এবং বাকি যে দুজন ছিলেন, তো তারা কিন্তু যদি বলা হয় সেটা কিন্তু একদম পুরো পারফেক্ট তাদের বন্ডিং এবং ভালোবাসা, একে অপরের প্রতি ভালোবাসার আদান প্রদান। কিন্তু শু কিন্তু সেখানে বড্ড বেমানান ছিল, কারণ প্রথম কথা সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং এখন ম্যান্ডির কাছে সে প্রিয় এই কারণে হয়ে গেছে যেহেতু সে মারিয়াকে হাটে বাজারে নিলাম করছে, মানে মারিয়াকে নিয়ে সে কন্ট্রোভার্সি করছে বিভিন্নভাবে, মারিয়া অনুপমের অনেক গোপন কথা বলছে। এটার জন্য কিন্তু এই কথাটা যেটা আমি বললাম এটা খুব অপ্রিয় হলেও কিন্তু সত্যি। আজকে এই শু কিন্তু একান্ত ম্যান্ডির কাছে এতটা আপন হয়ে গেছে শুধুমাত্র এই মারিয়াকে সে বিক্রি করছে বলে হাটে বাজারে। মারিয়াকে যদি সে বিক্রি না করতো তাহলে কিন্তু শুয়ের কাছে সে এতটা মানে ম্যান্ডির কাছে এতটা আপন হতে পারতো না। ম্যান্ডি আর শুয়ের মধ্যে একটা আইনি একটা ব্যাপার স্যাপার হয়েছিল, যাই হোক ম্যান্ডিরা খুব বুদ্ধিমানের কাজ করেছে, সেটা দার্জিলিংয়ের দাদা বৌদিদের কথা অনুযায়ী যে কেসটাকে উইথড্র করেছে। কারণ এই ধরনের কেস কিন্তু যদি চলে দু পক্ষেরই টাকা খরচ ছাড়া কিচ্ছু হয় না, নাথিং, কোনো কিছু হয় না। আমরা সেটা কিন্তু ওই জল খনিকা আর শুয়ের মধ্যে দেখতে পাচ্ছি, দু পক্ষেরই টাকা পয়সা যাচ্ছে, আর কিছু হচ্ছে কি, কোনো কি আমরা দেখছি রেজাল্ট বেরোচ্ছে, কোনো কি কিছু ফ্যাসলা আসবে না। কারণ এই ধরনের কেসে কোনো কিছুই আলটিমেটলি হয় না দুপক্ষের হ্যারাসমেন্ট ছাড়া। যে কেস করে তার তো হ্যারাসমেন্ট একটা থাকেই এবং যার বিরুদ্ধে হয় তারও থাকে, মানে বোথ সাইড কিন্তু এখানে বলা যেতে পারে একদম হ্যারাস হয়, আর কিছু না। আর লাভবান কারা হন, যারা উকিল থাকে দুপক্ষের, ঠিক আছে, তারা ভীষণ লাভবান হয়। এখন ব্যাপারটা হচ্ছে কেস তুলে নিয়েছে ওকে, তাকে ডেকে একটা সুন্দর সম্পর্ক বহন করেছে ওকে, কিন্তু ম্যান্ডির তাকে চোখ বন্ধ করে বিশ্বাস বা ভরসা করাটা ম্যান্ডির আরেকটা ভুল যেন না হয়। কারণ যিনি এই কথাটা বলেছেন তিনি কিন্তু ম্যান্ডিকে কোথাও না কোথাও, যেহেতু সম্পর্ক তো একটা আছে তাদের আলাদা, মানে আমরা যারা ভিডিও করি কন্ট্রোভার্সি ভিডিও করছি, ভিডিওতে যেটা দেখছি সেটা নিয়ে দেখে কথা বলছি, কিন্তু আবার কিছু মানুষ থাকেন যাদের কিন্তু একটা পার্সোনাল সম্পর্ক, একটা রিলেশন থাকে, ফোন নাম্বার আদান প্রদান থাকে, সব কিছু থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তিনি জিনিসটা যেটা বলছেন এটার সঙ্গে আমিও কিন্তু সহমত। কারণ শু কিন্তু কোনোদিনও কারুর, আমরা তো এতদিন দেখলাম, হতে পারে না আপন, ঠিক আছে, সে কিন্তু শুধুমাত্র নিজেরটুকুই ভাববে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসছে, যেটা বলছেন যে শুয়ের বাড়িতে যে বোতলটি দেখা গেছিলো সেটা নাকি স্যান্ডি ওই ওয়াইটির দাদাভাইকে নাকি লাইভ চলাকালীন বলেছিল। দেখুন, এটা কিন্তু ভেতরে ভেতরে অনেক ব্যাপার হতে পারে। আজকে ধরুন ম্যান্ডি যে কথাগুলো এভাবে আমাদেরকে বলছে, এটাও হতে পারে যে ম্যান্ডি আর সেই কন্ট্রোভার্সি
ক্রিয়েটার দিদির সঙ্গে হয়তো একটা গট-আপ হতে পারে, এটাও হতে পারে বা নাও হতে পারে। আবার শুয়ের সঙ্গে যে এখন ম্যান্ডির যে সম্পর্ক সেটা শুধুমাত্র হয়তো প্রয়োজনে হয়েছে, যেহেতু মারিয়াকে সে বদনাম করছে শু, এটার জন্য হতে পারে। আবার সত্যি সত্যি সম্পর্ক থাকলেও থাকতে পারে, ঠিক আছে। এখন কোনোটাকেই আমরা বিশ্বাস বা অবিশ্বাস কিছুই করতে পারবো না। তবে ম্যান্ডির উচিত যে কোনো সম্পর্ককেই, স্পেশালি যেগুলো এই ধরনের সম্পর্ক যেখানে একজন কন্ট্রোভার্সি করতে পারে তার ব্লগিং থেকে, তার অনেক গোপন কথা মানুষকে বলে দিতে পারে, বললে তারই আলটিমেটলি ক্ষতি বা লাভ। দেখুন, ক্ষতি বা লাভ বললেই লাভই তো বেশি হয়। এখন নেগেটিভ পাবলিসিটি হলেও মানুষ কিন্তু ভিডিওস দেখে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তো লাভ হয় বলাই বাহুল্য। তো যা কিছু হোক না কেন, সেখানে ম্যান্ডি যেন চোখ বন্ধ করে বিশ্বাস ভরসা না করে। কারণ এই ম্যান্ডি এবং স্যান্ডি কিন্তু একদিন বসে এই সুদিদিকে চরম গালাগাল মেরেছিল, সেটাও কিন্তু আমরা দেখেছি সবই। কাজেই বিশ্বাস যেন এই মানুষটির প্রতি একটুখানি করার আগে যত্নবান হয়। আজকে যখন ওইখানে ওই লাইভে আমরা দেখছিলাম, ঠিক আছে, সেখানে সত্যি শু কিন্তু বেমানান ছিল। বাকি দুজন তো অবশ্যই ম্যান্ডিকে প্রচণ্ড ভালোবাসে, বোঝাই যাচ্ছে, তারা ঠিকঠাকই ছিলেন, কিন্তু শু কিন্তু সেখানে সবথেকে বেশি বেমানান ছিল। কারণ শু যদি আজকে ম্যান্ডির কল রেকর্ডিং ফাঁস না করতো, ম্যান্ডির মানে একান্ত গোপন কথাগুলো যদি মানুষকে না বলতো, তাহলে কিন্তু অনেক অডিয়েন্স অনেক কিছু জানতে পারতো না। এই যে আজকে ম্যান্ডি বলছে না যে আমার পুরনো কথা এগুলো টেনে টেনে তোমরা এরকম করছো, বেশিরভাগ কথা কিন্তু ওয়াইটিতে পাবলিক করেছে এই শু দিদি ম্যান্ডির হয়ে, ম্যান্ডির বিপক্ষে যখন চলে গেছে। এই শু দিদি কিন্তু সমস্ত কিছু ওয়াইটিতে পাবলিক করেছে, মানুষকে জানিয়েছে সব কিছু। না হলে কিন্তু মানুষজন কিন্তু কারুর পক্ষে এত কিছু জানা পসিবলই ছিল না, কিন্তু এই শু সবাইকে সব কিছু জানিয়েছে, ঠিক আছে, অনেক বেশি জানিয়েছে। আজকে ম্যান্ডি ওরকম একটি খারাপ মানে ইয়েতে পড়ে গেছিলো, বা যে কোনো কারণে ওর ভুল হয়ে গেছিলো। আজকে ও যে স্যান্ডির সঙ্গে সংসার করছে, এর থেকে ভালো কিছু হতে পারে না, ঠিক আছে। আর ম্যান্ডি দেখলাম আরেকটা কথা বলছে যে স্যান্ডি কুঁড়ে, স্যান্ডি তোমরা ওসব বলো, কোনো ব্যাপার না, ঠিক আছে। দেখো, স্যান্ডি কুঁড়ে কি জানি না, কিন্তু মানুষ হিসেবে যদি বলা যায় ম্যান্ডির থেকেও ভালো, সেটা কিন্তু ম্যান্ডিও জানে। কোনো স্বামীর পক্ষে স্ত্রীর এরকম ধরনের ব্যাপার স্যাপার মেনে তাকে রিটার্ন করা, তাকে ভালোবাসা, তার সঙ্গে সংসার করা সত্যি কারোর পসিবল নয়, সেটা কিন্তু স্যান্ডি করেছে। আর আমরা তো দেখছি, আমরা তো ওই বাচ্চার বাবাকে দেখছি, মানে আমি টিনু ফন্দীপের কথা বলছি, সেক্ষেত্রে আমরা যদি কম্পেয়ার করি, স্যান্ডির মতো মানুষ হয় না, ঠিক আছে। তো এখন একটাই বলবো যে ম্যান্ডি যেটা বলছে সুদিদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, হ্যাঁ বর্তমানে হয়তো খুব ভালো সম্পর্ক, কিন্তু এই সম্পর্কটা ভবিষ্যতে কি হয়ে দাঁড়াবে সেটা কিন্তু ম্যান্ডিও জানে না, আমরা কেউ জানি না, কেউ জানে না। কাজেই একটু ম্যান্ডির কিন্তু চোখ বন্ধ করে ভরসা করার আগে একটু কিন্তু সচেতন হওয়াটা অবশ্যই প্রয়োজন। আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, আমরা তো অবশ্যই এই বিষয়টা তাকে বারবার করে বলবো। কারণ ম্যান্ডিকে এর আগে শু পুরো হাটে বাজারে নিলাম করেছে, তার রেকর্ডিংগুলো ওরকমভাবে পাবলিক করেছে, ঠিক আছে, যেটা কখনোই করা উচিত হয়নি। বলে না, যে একবার ক্ষতি করে সে কিন্তু বারবার ক্ষতি করবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। এখন হয়তো সে তার ফায়দার জন্য চুপচাপ সেই জিনিসগুলো হয়তো মানে আত্মসাৎ করছে বা সেই জিনিসগুলো সব দেখে নিচ্ছে, তারপরে গিয়ে এই জিনিসটাই কিন্তু বোমবাস্ট হবে, ঠিক আছে। কাজে একটু কিন্তু ম্যান্ডিকে বলবো অবশ্যই তুমি সচেতন থেকো, কারণ তুমি যত সচেতন থাকবে তাহলে তোমার এই ক্ষতিটা কিন্তু একটু কমই হবে। এই ওয়াইটিতে কোনো সম্পর্কই, ভাই বোন বলো বা যে কোনো সম্পর্ক, ওয়াইটিতে দিদি ভাই বা এই ধরনের সম্পর্ক কোনোদিনও কিন্তু মানে সত্যিকারের হয় না, এটা ম্যান্ডিকে অবশ্যই মানতে হবে। দুপক্ষের মধ্যেই এখানে একটা স্বার্থের আদান প্রদান আছে। আজকে ম্যান্ডির স্বার্থটা কি না, মারিয়াকে বদনাম করছে শু, মারিয়ার সব গোপন কথাগুলো যেগুলো ম্যান্ডি তো বলতে পারবে না, কারণ ম্যান্ডি একজন ব্লগার, ম্যান্ডি তার নিজের ভাবমূর্তি বদলাতে পারবে না, কিন্তু ম্যান্ডির হয়ে কথাগুলো এই শু বলে দেবে বলেই শু কিন্তু আজকে প্রচণ্ড প্রিয় হয়ে গেছে ম্যান্ডির কাছে, শুয়েরও ফায়দা হচ্ছে অবশ্যই। কাজেই একটু অবশ্যই যত্নবান হতে হবে ম্যান্ডির সঙ্গে। এই যে দুজন মানুষের, আমি দুজনই ছিল বোধহয়, খুব ভুল যদি না করি, দুজন কি তিনজন ছিলেন হয়তো, এই তিনজন মানুষের যে সম্পর্ক, না দুজন ছিল, আজকের স্ক্রিনে দুজন ছিল, তো সেটা সত্যি, সেটা রিয়েল। কারণ অনেক ভিউয়ার্সরা দেখবেন অনেক নেগেটিভ জিনিস করার পরও কিন্তু সেই ব্লগারকে ভালোবাসে। সব থেকে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে টিনু।
টিনুর কমেন্ট সেকশনে এখনও যে পজিটিভ কমেন্টস আসে, আমি কালকেই যে ভিডিওটা করেছি, সত্যি এত ভালোবাসা, এত কিছু করার পরও এত যে মন থেকে ভালোবাসা, এইটা কিন্তু পিওর, এটাতে কিন্তু কোনো খাদ নেই, কোনো কিচ্ছু নেই। কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেটা যেই হোক, যে দিদিও ওকে ওটা করতে, কমেন্টসটা করতে বারণ করেছেন তিনিও, মানে কেউ কিন্তু এইগুলো ম্যান্ডিকে কিন্তু মন থেকে ভালোবাসবে না, বা ম্যান্ডির জন্য সেই রকমভাবে কিন্তু ম্যান্ডিরও উচিত নয় এগুলোকে বিশ্বাস করা, এই ধরনের মানুষজনকে। কাজেই একটাই বলবো যে ওয়াইটির জগতে সব সম্পর্কই কিন্তু সত্যি কথা এরকম টাইপের, হ্যাঁ হয়তো ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগই কিন্তু ফেক হয়। কাজেই একটু অবশ্যই ম্যান্ডিকে যত্নবান হতে হবে, কারণ আমরা সবাই কিন্তু আলটিমেটলি ম্যান্ডি, স্যান্ডি বা এই যে ক্যারেক্টারগুলো রয়েছে এগুলোকে ভীষণ পছন্দ করি, ভালোবাসি, এ কথাটা আলাদা, ঠিক আছে। ভালোবাসা, আমার যেটা মনে হয়, ভালোবাসা এবং পছন্দ দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আমরা কাউকে পছন্দ করতেই পারি, তার সব কিছু আমাদের বেশ ভালো লাগছে, কিন্তু ভালোবাসা মানে তার জন্য সব সময় একটা মানে ভালো চাওয়া, তার সঙ্গে ভালো করা, এই জিনিসগুলো। তাই জন্য কেউ কাউকে পছন্দ করে মানেই তাকে সে ভালোবাসে, এটা কিন্তু অবশ্যই ম্যান্ডিকে একটু ভাবতে হবে, ঠিক আছে। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। আর একটাই বলবো যে ম্যান্ডি কি এটা ইচ্ছাকৃতভাবে করছে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য, জানি না, যদি করে থাকে, কারণ ম্যান্ডির চ্যানেলে ভিউজ কিন্তু ভালোই আসে, অবশ্য ম্যান্ডির থেকে এখন মারিয়ার ভিউজ অনেক বেশি আসছে। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিল। বাই, সবাই খুব ভালো থাকবেন।